আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমি উইক স্টুডেন্টস ইংলিশের পক্ষ থেকে ট্যাগ কোশ্চেন পার্ট 4 নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা অবশ্যই এই ক্লাসটি দেখবে ভালো করে এবং ভালো লাগবে, আশা করি এটা আমি। তবে এখনও যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও। আজ আর কথা দীর্ঘায়িত না করে এখনই আমি আমার আলোচনা শুরু করছি ট্যাগ কোশ্চেন পার্ট 4 নিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি সেন্টেন্স দুইটি ক্লজ বিশিষ্ট। প্রথমটি হচ্ছে লেটস সি, এইটি একটি প্রিন্সিপাল ক্লজ, অথবা আছে হোয়াট শি ওয়ান্টস টু শো আস, এটি কিন্তু একটি সাবঅর্ডিনেট ক্লজ। তোমরা জানো সাধারণত যে সাবঅর্ডিনেট ক্লজের ট্যাগ হয় না, মূলত প্রিন্সিপাল ক্লজেরই হয়ে থাকে। আসলে এই কথাটিও সম্পূর্ণ সঠিক নয়। কিছু কিছু সেন্টেন্স আছে যেখানে সাবঅর্ডিনেট ক্লজটি বেশি হাইলাইট করে থাকে, অধিক সিগনিফিক্যান্ট, সেই ক্ষেত্রে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজকেই করতে হবে। কিন্তু এখানে কিন্তু হোয়াট শি ওয়ান্টস টু শো আস এইটি কিন্তু এখানে মুখ্য নয়, মুখ্য হচ্ছে লেটস সি। তাহলে এখন লেটের পরে যদি আস থাকে বা তার সংক্ষিপ্ত লেট অ্যাপোস্ট্রফি এস থাকে, তার মানে লেট আসার হচ্ছে লেটস, তাহলে আমাদের ট্যাগ করতে হবে শ্যাল উই। দেখো, শ্যাল উই। আমরা পরবর্তী সেন্টেন্সে দেখতে পাচ্ছি উই ক্যান নট বাট ওয়ার্ক হার্ড। এখানে কিন্তু ক্লজ একটি, দুইটি নয়। এখানে ক্যান নট বাট, এরপরে মূল ভার্ব হচ্ছে এখানে ওয়ার্ক। তাহলে এখানে যেহেতু ক্যান একটি অপারেটর, তোমরা জানো ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্বকে অপারেটর বলা হয়ে থাকে। তাহলে যেহেতু অপারেটর আছে, তোমরা এখানে প্রথমে লিখবে ক্যান, অতঃপর সাবজেক্ট উই আছে, এটি হবে নট, যেহেতু আছে নট হবে না, তাহলে এটার উত্তর হবে ক্যান উই। আমরা এবার পরবর্তী সেন্টেন্সে দেখতে পাচ্ছি এখানে একটি ক্লজ, আইদার অফ দ্য টু পেন্স উইল ডু। আইদার অফ দ্য টু পেন্স উইল ডু। তাহলে এখানে দেখো আইদার একটি প্রোনাউন, তারপর আছে অব, অবের পরে দেখো যে সাবজেক্টের সেখানে একটা নাউন আছে পেন্স। তাহলে তোমরা মনে রাখবে যদি সেন্টেন্সের সাবজেক্টের মধ্যে অফ থাকে, অর্থাৎ এর সাথে আগে বা পরে অফ থাকে, তাহলে অবের আগে দেখো যে ওয়ার্ডটি এটি নাউন কিনা। যদি নাউন হয় এইটি সাবজেক্ট, কিন্তু যদি অবের আগে প্রোনাউন হয় তাহলে অবের পরে যে নাউন থাকবে ভার্বের আগে সেইটিকে সাবজেক্ট হিসেবে ধরে নিতে হবে। তাহলে এখানে পেন আছে নাউন, এখন পেন এর সাথে যেহেতু এস আছে এটা প্লুরাল, প্লুরালের জন্য হবে দে, আর এখানে অক্সিলারি আছে উইল, তাহলে নট নেই। তাহলে উইলের সাথে যখন নট যুক্ত হবে তখন হবে ওন্ট, WON অ্যাপোস্ট্রফি টি। দেখো WON অ্যাপোস্ট্রফি টি, অর্থাৎ এখানে উইল টোটালি চেঞ্জ হয়ে ডব্লিউ পরে ও হয়ে এরপরে নটের সংযুক্ত এন অ্যাপোস্ট্রফি টি হবে। আর আগেই বলেছি পেনের হচ্ছে সাবজেক্ট হবে দে। আমরা পরবর্তী সেন্টেন্সটি একটু ভিন্ন ধর্মী দেখতে পাচ্ছি। এইটি খুব কম পরীক্ষায় আসে, আসে না এমন কোনো কথা না, আসে কিন্তু খুবই কম আসে। কিন্তু এই সেন্টেন্সটি শুরু হয়েছে বাট দ্বারা। আমরা জানি সেন্টেন্সে বাট কনজাংশন রূপে বসে, অ্যাডভার্ব রূপে বসে, কিন্তু এই সেন্টেন্সে প্রথম বাট কি রূপে বসেছে? এইটি কিন্তু এখানে ভার্ব রূপে বসে। আমরা কিন্তু বাটের প্রোনাউন পেয়েছি, কিন্তু এই যে এখানে বাট, এইটি হবে এখানে ভার্ব। তাহলে কোনো সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে তোমরা তো জানো এটার জন্য উইল ইউ, ওন্ট ইউ,
ক্যান ইউ, ক্যান্ট ইউ, কুড ইউ, এগুলো হয়। তো কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব উইল ইউ লেখার জন্য। তাহলে এটির উত্তর হবে উইল ইউ। কেন? এখানে বাট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সটির সাবজেক্ট হচ্ছে দ্য ম্যান। ম্যান অর্থ জানি যে পুরুষ, কিন্তু এখানে ম্যান বলতে পুরুষ বোঝাবে না, কারণ দ্য ম্যান ইন হিম, তার মধ্যে যে পুরুষ যে ভাব, ওকে, যে পুরুষত্ব তার মধ্যে। তাহলে পুরুষত্ব হচ্ছে তার একটি গুণ, এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন রূপে বসেছে। তাহলে তোমরা আগেই জেনেছ অ্যাবস্ট্রাক্ট নাউনের জন্য ইট হবে। আর এখানে যেহেতু অক্সিলারি রয়েছে ইজ, এবং এরপরে নটও নেই, তাহলে ইজের সাথে এন অ্যাপোস্ট্রফি টি হবে এবং দ্য ম্যানের জন্য এখানে ইট হবে। তার উত্তর হচ্ছে ইজন্ট ইট। এবার আমরা পরবর্তী সেন্টেন্সে দেখতে পাচ্ছি এভরি রিলিজিয়ন। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম, কোনো একটি ভিডিওতে, যে এভরি যদি থাকে তারপরে যে নাউন থাকবে, এই এভরি অর্থাৎ নাউন, এটার জন্য হবে দে। তাহলে এভরি রিলিজিয়ন সিঙ্গুলার, কিন্তু এভরি থাকার কারণে এটা প্লুরাল নিতে হবে, প্রোনাউন অবজেক্ট সাবজেক্ট নিতে হবে, দে নিতে হবে। আর টিচের সাথে ইয়েস যুক্ত আছে, কিন্তু এখানে ডাজ হওয়ার কথা ছিল, কিন্তু ডাজ হবে না, কারণ দের সাথে ডাজ হয় না, দের সাথে ডু হয়। আর নট যেহেতু নেই, অর্থাৎ যেহেতু স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ, সেহেতু নেগেটিভ করতে হবে ট্যাগ। তাহলে এটার জন্য হবে ডোন্ট দে, ডোন্ট দে। এরপর যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি কমপ্লেক্স সেন্টেন্স, এখানে দুইটি ক্লজ, ইট ইজ হি একটি ক্লজ, আর হু থট লিটল অ্যাবাউট ইট। এখানে দেখো যদি এরকম তোমরা দেখতে পাও ইট ইজ আই, ইট ইজ হি, এরপরে রিলেটিভ প্রোনাউন রয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমরা এই দ্বিতীয় অংশটার ট্যাগ করব, দ্বিতীয় অংশটার অর্থাৎ যেটি সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে সেই অংশটির ট্যাগ আমরা করব। এখানে কিন্তু আমরা ইট ইজ এটার ট্যাগ আমরা করব না। তাহলে এখানে যেহেতু হু থট লিটল অ্যাবাউট ইট, তাহলে এখানে থট হচ্ছে V2, এটার জন্য ডিড হবে, কিন্তু লিটল থাকলে তো নট হবে না। আর হু দ্বারা যেহেতু হিকে বোঝাচ্ছে, তাহলে এখানে এটা সাবজেক্ট হি নিতে হবে। তাহলে উত্তর হয় ডিড হি, ডিড হি। আমরা পরবর্তী সেন্টেন্স এরকম একটা দেখতে পাচ্ছি ইট ইজ আই। তাহলে ইট ইজ আই, আগের সেন্টেন্স বলছি ইট ইজ আই, এটা প্রিন্সিপাল কজ, এটা হবে না। এখানে হু অ্যাম টু ব্লেম, এই অংশটা ট্যাগ করতে হবে। তাহলে তোমরা আগেই জেনেছ এমের সাথে নট যদি যুক্ত হয় তাহলে এটার জন্য আরেন্ট তোমরা লিখবে, অ্যামেন্ট হয় না। আর এন্ড হয়, কিন্তু এন্ড যেহেতু এটা তুই ভাষার মতো হয়ে যায়, সেহেতু এখানে এন্ড আমি তোমাদের ব্যবহার করার জন্য নিষেধ করব, তোমরা আরেন্ট ব্যবহার করবে। তাহলে তোমরা যদি এখানে আরেন্ট হয়, এবার হু দ্বারা তো আইকে বুঝেছে, তাহলে এখানে আই আসবে। তাহলে ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম, এটার জন্য হয় আরেন্ট আই। আমরা যদি পরবর্তী সেন্টেন্সটির দিকে খেয়াল করি, দ্য ফক্স, জানো তো ফক্স অর্থ খেকশিয়াল, কিন্তু এখানে ফক্স বলতে খেকশিয়াল বোঝায়নি, বোঝানো হয়েছে যে শিয়ালের চরিত্র, খেকশিয়ালের চরিত্র বোঝানো হয়েছে। কারণ কেন? কারণ দ্য ফক্স ওয়াজ সিন ইন হার, তার মধ্যে শিয়ালের চরিত্রটি দেখা গেল ইত্যাদি। তাহলে এই ক্ষেত্রে এখানে ওয়াজ আছে, তাহলে ওয়াজ হবে। নট যেহেতু নেই, তাহলে এন অ্যাপোস্ট্রফি টি হবে, অর্থাৎ ওয়াজন্ট। অতঃপর দ্য ফক্সের জন্য হবে ইট। তাই এর উত্তর পেলাম ওয়াজন্ট ইট। এবার আমরা যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক। কিন্তু থ্যাংক ইউটা কে জানালো? অবশ্যই আমি জানালাম, আই সে হতে পারে, ইত্যাদিতে হতে পারে, অর্থাৎ আয়ের পর একটা V1 হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আই সে এই অংশটারই আমরা ট্যাগ করব। তাহলে এখানে V1-এর জন্য লিখব ডু, এবং নট যেহেতু নেই সেহেতু লিখব এন অ্যাপোস্ট্রফি টি,
এবং এখানে সাবজেক্টটা যেহেতু এখানে আই আছে, তাহলে সেটার জন্য আমরা আই লিখব। আমরা এ পর্যায়ে দেখতে পাচ্ছি আওয়ার্স ইজ এ স্মল কান্ট্রি। আওয়ার্স ইজ, তাহলে আওয়ার্স তো এখানে সাবজেক্ট নয়, বোঝানো হয়েছে এখানে একটি নাউন এর মধ্যে অবশ্যই আছে, অর্থাৎ আওয়ার্স মানে আওয়ার কান্ট্রি বোঝানো হয়েছে। আর এখানে ইজ আছে, নট নেই, তাহলে এটার জন্য হবে ইজ অ্যাপোস্ট্রফি এন ইজ এর সাথে এন অ্যাপোস্ট্রফি, তার মানে ইজন্ট। আর কান্ট্রি যেহেতু বুঝিয়েছে তাহলে এটার জন্য হবে ইট, তাহলে উত্তর হয় ইজন্ট ইট। এখানে আমরা সর্বশেষ যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, এটির মধ্যে একটি আছে রিপোর্টিং ভার্ব এবং অপরটি আছে রিপোর্টেড স্পিচ। তোমরা যদি এরকম সেন্টেন্স দেখো রিপোর্টিং ভার্ব প্লাস রিপোর্টেড স্পিচ, এখানে রিপোর্টেড স্পিচটা যেহেতু শেষে, এটাকে বেশি সিগনিফিক্যান্ট এবং এটারই ট্যাগ করতে হবে। এখানে সাবজেক্ট ছিল চ্যারিটি, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটার জন্য হবে ইট। আর বিগিন এর সাথে এস আছে, এস থাকার জন্য এখানে হবে ডাজ। নট নেই, তাহলে ডাজের সাথে এন অ্যাপোস্ট্রফি যুক্ত হবে, তাহলে এটার উত্তর হয় ডাজন্ট ইট। ডাজন্ট ইট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সেন্টেন্সগুলো ভালোভাবে তোমরা দেখবে, খেয়াল করে দেখবে এবং প্রয়োজনে 2বার 3বার দেখবে। দেখার পরে তোমরা আশা করি তোমরা সবগুলো সেন্টেন্স বুঝতে পারবে এবং এর সাথে অবশ্যই তোমরা বাসায় অন্যান্য সেন্টেন্স প্র্যাকটিস করবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের খুব সহজ হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিও।